নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দারুণ স্বাদের শঙ্কর মাছের রেসিপি করে দেখাবো। খুব বানানো সোজা। তো এখানে আমি শঙ্কর মাছ নিয়েছি 250 গ্রামের মতো। এখানে হলুদ, লঙ্কার পাউডার, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা মেখে 10 মিনিটের মতন রেখে দিলে ভালো হয়। এদিকে একটা মশলা করে নেব। শুকনো লঙ্কা, জিরা, ধনে, আদাটা আমি একটু কেটে দেব। এখানে 1 ইঞ্চির মতন আদা লাগবে। তা আদাটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে, না তো মিক্সিতে বাটার সময় অসুবিধা হয়। আর দিয়ে দেবো কিছু রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটা একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। তাতে কি হবে, মাছটা ভাজার সময় ছিটকাবে না অত। তো সেই জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে আবার আমি আলুগুলো একটু ভেজে নেব, নরম করে ভেজে নেব। আলুটা ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়। ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব। আর আমি এতে নুন হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়া ছিল, সেই জন্যে। তো আলুগুলো দেখে নিতে হবে, একটু নরম হয়ে গেলে তখন এটা আমি তুলে নেব। তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা এই সময় আমি একদম কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে এই কাজটা করতে হবে আমাদের। তো আলুগুলো প্রায় নরম হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে। তো আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু এলাচ আর একটু দারচিনি, লবঙ্গ কটা দানা, একটা শুকনো লঙ্কা দেব, আর দিয়ে দেব একটু জিরা। দিয়ে এটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে একটু, এবারে যে আমরা মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দেব। ধনে, জিরা, আদা, রসুন যে মশলাটা করেছি ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে কি হবে, রঙটা ভালো হবে কিন্তু ঝাল হবে না। আর ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে দিয়ে দেব টমেটো। গ্যাসটা কমিয়ে রেখে এই কাজটা করতে হবে। টমেটো খুব ভালো করে কষে নিতে হবে। আর দিয়ে দেবো নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি জলও ছেড়ে দেয়। এটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। আলুটা একটু সময় লাগে রান্না হতে, তাই জন্য আবার মশলার সাথে 2-3 মিনিট একটু কষে নেব। আর মশলাটাও খুব ভালো ভাজাও হয়ে যাবে। তো আলু প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু মাখা মাখা ঝোলটা হবে। এটা ঢাকা দিয়ে রান্না করব। ফুটে ওঠার পরে আমরা দিয়ে দেবো মাছ। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আবার 4-5 মিনিট একটু রান্না করতে হবে আলুর সাথে।
এবারে এটা রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আবার 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। একদম আমার এটা মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় আমরা নামাবো, তার আগে আমি কিছু উপকরণ দিয়ে দেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতা দেব। ব্যাস, রান্না হয়ে গেছে। এবার 5 মিনিট এটা ঢাকা দিয়ে খালি রেখে দেব। তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো এইভাবে আপনারা একবার শঙ্কর মাছ রান্না করে দেখবেন, অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।